আজকে আমরা মৌলিক গণিতের নতুন একটা অধ্যায় জ্যামিতি এই অধ্যায় নিয়ে আলোচনা শুরু করলাম। অনেকে কমেন্ট করেছে জ্যামিতি শুরু করার জন্য। তো এটা খুবই সিম্পল একটা অধ্যায়, মানে খুবই সহজ একটা অধ্যায়। কয়েকটা বিষয় বা সূত্র মনে রাখলে আমরা এটা করতে পারবো। তো খুবই সিম্পলভাবে পরীক্ষার জন্য আমরা জ্যামিতি অধ্যায়টাকে কীভাবে পড়বো সেইভাবে আমি এই অধ্যায়টাকে সাজিয়েছি। তো আজকে আমরা মানে কয়েকটা সূত্র রয়েছে, অধ্যায়ের মূল কয়েকটা সূত্র রয়েছে। সেই সূত্র যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে অঙ্ক বুঝে যাবে। সূত্রটাকে একটু হালকা করে বুঝতে হবে, দ্যাটস ইট, আর কোনো কিছু না। তো ঠিক আছে, আমি একটু সিম্পল কিছু আগে প্রথমে বেসিক শিখিয়ে নিই, তারপর আমি সূত্র দিয়ে মানে রেগুলার লেকচার আপলোড দিব আর কি। তো ঠিক আছে, যখন আমরা দেখি যে কোথাও লেখা আছে, যখন আমরা স্থানাঙ্ক করেছি 2,3, তাই না? আবার দেখেছি যে 2,3 বিন্দুতে এটা কাটাছেদ করেছে ইত্যাদি। তো আমরা সবাই জানি এই যে 2 যেটা প্রথমে রয়েছে এটা এক্স অক্ষের মান নির্দেশ করে, আর 3 যেটা পরে থাকে সেটা হচ্ছে ওয়াই অক্ষের মান নির্দেশ করে, ওয়াই নির্দেশ করে। আর 2 যেটা রয়েছে সেটাকে বলা হয় ভুজ, এবং 3 যেটা রয়েছে সেটাকে বলা হয় কোটি। ঠিক আছে, আচ্ছা। এখন যদি থাকে আমাদের ধরো এরকম 5, 6, তারপরে ধরো 4, 2, ধরো এরকম থাকলো, তাহলে এটা আমাদের ভুজ কোটি। ভুজ কোটি, এই যে প্রথমটাকে ভুজ বলা হয়, দ্বিতীয়টাকে কোটি বলা হয়। প্রথমটা হচ্ছে এক্স অক্ষের মান, প্রথমটা এটা 5 এক্স অক্ষ, 4 এক্স অক্ষ, কারণ দুটাই প্রথমে রয়েছে। 6 ওয়াই অক্ষ, 2 ওয়াই অক্ষ, বুঝতে পেরেছি? অর্থাৎ প্রথম যেটা থাকবে সেটা এক্স অক্ষের মান, 2 নম্বরে কমা দেওয়ার পরে যেটা থাকবে সেটা ওয়াই অক্ষের মান, প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে ভুজ, এবং পরে যেটা থাকবে সেটা হচ্ছে কোটি। তো এটা হলো আমাদের এক্স, এটা ওয়াই, 4 হচ্ছে আমাদের এক্স, 2 হচ্ছে আমাদের ওয়াই। আর এক্স অক্ষে যেটা থাকে সেটাকে বলা হয় ভুজ, এটাকে বলা হয় কোটি। এটাকে বলা হয় ভুজ, 4কে বলা হবে ভুজ, 2কে বলা হবে কোটি। ঠিক আছে, তো এটাকে আমরা ধরো এরকম দুটো একসাথে রয়েছে, তাহলে আমরা মানে এক্সকে x1 বলবো যখন এরকম দুইটা থাকবে, আর 6কে y1 বলবো, মানে 1 বলবো। তারপর এটা 2 নম্বর আছে সেজন্য এটা x2, এটা y2। এই জিনিসটা কেন বুঝলাম, পরবর্তীতে আমাদের কাজে লাগবে, এই জন্য বুঝলাম। আচ্ছা ঠিক আছে, তো এবার আমরা একটা সূত্র দেখব। সেই সূত্রটা কি দেখি, যে এ বি ইকুয়াল টু x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এটা একটা সূত্র। এটা কিসের সূত্র? দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। আমরা যেটা আজকে করব, প্রশ্নে বলবে আমাদের যে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। তো এই দূরত্ব যদি আমাদেরকে নির্ণয় করতে বলে, সেই ক্ষেত্রে আমরা এই অঙ্কটাকে কিভাবে সলভ করব, আমরা এটা আজকে দেখব, যে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। তাহলে এটা সূত্র হচ্ছে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, এটা সূত্র x2 মাইনাস, মানে প্রথমে রুট x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তো আমরা প্রথমে একটা অঙ্ক নেই, তাহলেই আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যে এখানে একটা অঙ্ক, যে মনে করো এ এবং বি, এবং এই বিষয়টা কিন্তু সালে এসেছে, মানে এই সূত্র দিয়ে অঙ্ক কিন্তু সালে এসেছে, যার জন্যই করানো। এ এবং বি দুইটি বিন্দু যাদের স্থানাঙ্ক 2,5 এবং 5,9। আচ্ছা, একটু নড়ে গেল। এ ও বি এর দূরত্ব নির্ণয় করো, এটা আমাদের অঙ্ক। দূরত্ব নির্ণয় করো। তাহলে দেখো অঙ্কটা এইটুকু যেটুকু তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের অঙ্ক। যে মনে করো এ ও বি দুইটি বিন্দু যাদের স্থানাঙ্ক, অর্থাৎ এ বিন্দুর স্থানাঙ্ক 2,5, বি বিন্দুর স্থানাঙ্ক 5,9। অঙ্কটাকে প্রথমে আমরা সাজিয়ে নিয়ে তারপর একটু করার চেষ্টা করি, এটা তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক আমাদের কি দেওয়া আছে? এ বিন্দুর স্থানাঙ্ক কি? 2,5। তাহলে এখানে
আমাদের x1 x2 বের করতে হবে। তাহলে আমরা জানি এখন যে প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে x1 হয়। এখানে দুইটাই স্থানাঙ্ক দেওয়া আছে 2,5 আর 5,9। তার মানে প্রথমে যেটা রয়েছে সেটা আমাদের x, পরেরটা y। প্রথমে যেটা রয়েছে সেটা আমাদের x, পরেরটা y। তাহলে যে x যেহেতু দুইটা রয়েছে, সুতরাং প্রথম যেটা রয়েছে সেটাকে আমরা x1 ধরবো। তাহলে এখানে x1 ইকুয়াল টু কত, 2, আর y1 ইকুয়াল টু 5। মানে এটা x1, এটা y1, এটা x2, এটা y2, এটা x1, এটা x1 y1, x2 y2। আচ্ছা, বিবিন্দুর এবার দেখো, বিবিন্দু স্থানাঙ্ক প্রশ্নে কী দেওয়া আছে, 5,9। তাহলে এখানে x2 কত হবে বলো দেখি, 5, y2 কত হবে, 9। শেষ। এবার আমাদের সূত্র লিখতে হবে। তাহলে এবি দ্বারা বোঝাচ্ছে এ থেকে বি বিন্দুর দূরত্ব। তাহলে আমাদের তো এ ও বি বিন্দুর দূরত্ব নির্ণয় করতে বলছে। তাহলে এবি ইকুয়াল টু আমাদের কি সূত্র, যে রুট দিয়ে x2 মাইনাস x1 তারপর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তারপর হোল স্কোয়ার। তাহলে এবার আসি আমাদের আসল কাজে। তাহলে প্রথমে আমরা রুট দিলাম, আমাদের x2 এর মান কত, x2 এর মান কত, 5, ব্র্যাকেট দিলাম 5, তারপরে মাইনাস, তারপর x1 এর মান কত, 2, x1 এর মান কত, 2, তারপর কি দিলাম, হোল স্কোয়ার, তারপরে কি দিলাম, প্লাস y2 এর মান কত, 9, মাইনাস y1 এর মান কত, 5, তারপর হোল স্কোয়ার। আচ্ছা, এবার আমরা আসি। তাহলে এবার আমরা রুট বসাই, তারপরে এই যে বিয়োগ করি, 5 থেকে যদি 2 বাদ যায় তাহলে তো কত থাকে, 3 এর উপর স্কোয়ার দিলাম, প্লাস বসালাম। 9 থেকে যদি 5 বাদ যায় তাহলে কত থাকে, 4 এর উপর স্কোয়ার দিলাম। আচ্ছা, তারপরে আবার রুট দিলাম, 3 এর উপর স্কোয়ার দিলে কত হয়, 3 3 9, যোগ 4 এর উপর স্কোয়ার দিলে কত হয়, 16। আচ্ছা, তারপর 9 আর 16 যোগ করো, কত হয়, 25। এখন যদি ক্যালকুলেটারে রুট দাও তারপরে 25 বসাও। আর যে ক্যালকুলেটারে আমরা যদি একটু বসাই, যে এই যে আমাদের ক্যালকুলেটার অন করে নিলাম, এই যে এখানে রুট রয়েছে, রুট দিলাম, দেন কত বসাতে হবে, 25। তাহলে 25 বসাই, তাহলে কত হয়, 5 আমাদের অ্যান্সার। আমি জানি, দেখানোর জন্য বললাম তোমাদেরকে, ক্যালকুলেটারের ইউজটা আমরা সবাই ছোটোবেলায় করেছি। আচ্ছা, তাহলে কত হলো, রুট 25-এর মান হচ্ছে 5। এই 5টাই হচ্ছে এটা। এরপরে আমরা একক লিখতে হবে, রাইট। দূরত্ব বলছো, তো দূরত্ব বললে আমরা মিটার বলি, কিলোমিটার বলি, বর্গমিটার ইত্যাদি বলি না, তো এগুলো তো বর্গমিটার কিলোমিটার প্রশ্ন আমাদের উল্লেখ নেই, সেজন্য একক লিখে দিলাম, এটা লিখতে হবে। তাহলে নির্ণয় দূরত্ব হচ্ছে 5 একক। আমাদের অ্যান্সার শেষ। আমি আশা করি বুঝতে পেরেছো। আমি এই বিষয়ে আরও বেশ কয়েকটা লেকচার নিয়ে আসবো তোমাদের সামনে খুব তাড়াতাড়ি।